ডাকসু নির্বাচন স্থগিতের খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন ছাত্রদল, ছাত্র শিবির ও স্বতন্ত্র সহ প্রায় সব প্যানেলের প্রার্থীরা। প্রায় সব পক্ষের বক্তব্যই এক, জানিয়ে দেন পূর্ব নির্ধারিত 9 সেপ্টেম্বরেই হতে হবে ভোট। যদি নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র হয় তা সফল হবে না বলেও জানান তারা। পরে হাইকোর্টের রায় চেম্বার আদালতে স্থগিত করা হলেও ক্যাম্পাসে মিছিল করেন সবাই। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশটা হঠাৎ করেই উত্তপ্ত। গণমাধ্যমের ব্রেকিং নিউজ, স্থগিত কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এরপরেই ফেটে পড়ে সবাই। কথা একটাই, 9 তারিখেই হতে হবে ডাকসু নির্বাচন। ইসলামী ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, স্বতন্ত্র ও বাম সংগঠনের প্রার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শুরু করে ডাকসুর সামনে থেকে। যেন সব পক্ষই তখন এক সারিতে, এক দাবিতে, এক মিছিলে। যারা আমাদের এই আসন্ন ডাকসু নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল তাদেরকে শিক্ষার্থীরা আগামী 9 সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে। এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যারা বিভিন্ন হল পর্যায়ে এবং কেন্দ্রে বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা কোনো প্রকার বিভ্রান্ত হবেন না। এর মধ্যে হাইকোর্টের রায় স্থগিতের খবর এলেও বিক্ষোভ করে ছাত্রদল। স্লোগানেই জানিয়ে দেয় নির্বাচন হতে হবে 9 তারিখেই। উপস্থিত যে ছাত্রবৃন্দ এখানে আছেন, আমাদের প্রচার কার্যক্রম এখান থেকে আবার আমরা রুট টু রুট ফিরে যাব, হল টু হল ফিরে যাব। নির্বাচন হবে, নির্বাচন হবে, নির্বাচন হতে হবে। তবে সকালের চিত্রটা ছিল ভিন্ন রকম এক উৎসবের আমেজ, যেখানে সব প্রার্থীরা পাশাপাশি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে সব পক্ষের আশ্বাস শুনছেন, নিচ্ছেন ভোটের প্রস্তুতিও। আমরা মনে করি যে ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যদি কোনো একটা সার্টেন গোষ্ঠী কাজ করে, যেটার জবাব শিক্ষার্থীরা দিবে, আমরা তাদের সাথে থাকবো। বিভিন্ন ক্যান্ডিডেট কিন্তু বিভিন্ন সময়ে নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে। ভয়ের সংস্কৃতিকে আবার কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না বা দিব না। আমরা সবাই এখানে আছি, সবাই একসাথে সম্মিলিতভাবে আছি। পরে বিকেলে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করে ইসলামী ছাত্র শিবির। কমিটমেন্ট, নিরাপদ ক্যাম্পাস। 2, আবাসন সংকটের সমাধান, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা। 4, চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার। 5, উন্নত পরিবহন। 6, ক্যারিয়ার গঠনে পর্যাপ্ত তথ্য সেবা। এখানে আমরা যে 36টা রিফর্মের কথা বলেছি, সেই রিফর্মগুলো কোন মাসে কোন কাজটা আমরা করব, সেটার এক্সিকিউটিভ প্ল্যানটাও আমাদের করা শেষ। শিক্ষার্থীদের বিশ্বাস, মতপার্থক্য থাকলেও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব পক্ষই এক থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভয় ডরহীন এক দারুণ পরিবেশ তৈরি হয়েছে। কথার তর্ক থাকলেও পাশাপাশি প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রায় সব প্যানেলের প্রার্থীরা। এটাকে ইতিবাচকভাবে দেখে সাধারণ শিক্ষার্থীরা বলছেন এমন পরিবেশ যেন বজায় থাকে শেষ দিন পর্যন্ত। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।